Wrestling has more than one royal family. You can't see me, my time is now. I hear voices in my head thinking. Here we go. তো গাইজ আশা করি তোমরা তো র দেখেই নিয়েছো। কালকে রাতেবেলা কে কে রাত জেগে র দেখলে কমেন্ট বক্সে জানাও। আমি তো কালকে দেখলাম অনেক আশা নিয়ে, আর এটা উপলব্ধি করতে পারলাম যে আমাদের টাকলা আবার আগের ফর্মে ফিরে এসছে, কারণ বেশি প্রশংসা তার সহ্য হচ্ছিল না, কারণ গালাগালি না খেলে কী করে দিন যাবে, তাই সে আবার আগের ফর্মে ফিরে এসছে। তো সেই রকমই কিছু একটা র দেখতে পেলাম। রয় শুরু হয় গান্থারকে দিয়ে, যেমনটা অফিসিয়াল করা ছিল। তো গান্থার নিজেকে রয়্যাল রাম্বল ম্যাচের জন্য ডিক্লেয়ার করে দেয় যে সে রয়্যাল রাম্বল ম্যাচেতে এন্ট্রি নিচ্ছে। তারপর এজে স্টাইলস এসে সে বলে যে গান্থার আগের সপ্তাহে তাকে চিটিং করে হারিয়েছে, তাই সে রিম্যাচ চায়। এবার একটা মোস্ট শকিং জিনিস দেখতে পেলাম। গান্থার বলে যে ঠিক আছে, রয়্যাল রাম্বলেতে তুমি তোমার রিম্যাচ পেয়ে যাবে, কিন্তু তোমাকে তোমার ক্যারিয়ার অন দ্য লাইন রাখতে হবে। মানে এজে স্টাইলস রয়্যাল রাম্বলেতে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে। এটা শোনার পর তো আমার তো খসে পড়ে যায়, আর ভাবছি এজে স্টাইলস রেসলম্যানিয়াতে রিটায়ারমেন্ট নেবে এটা ভেবেছিলাম। এখন দেখছি যে রয়্যাল রাম্বলেতে নাকি তার রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, আবার গান্থারের এগেনস্টেই। মানে কি হচ্ছে, কেন হচ্ছে, কোথা থেকে কি হলো? এজে স্টাইলস তো সামান্য সম্মানটুকুও পেলো না। মানে এই পরের সপ্তাহে রয়্যাল রাম্বল, এখন অ্যানাউন্স করে দেওয়া হচ্ছে যে ওটাই তোমার শেষ ম্যাচ। মানে এটা কী ধরনের মজা হচ্ছে? জানি এজে স্টাইলস রিটায়ারমেন্ট নিয়ে নেবে, আর বলেছিল যে সে ফেব্রুয়ারির দিকে রিটায়ারমেন্ট নেবে, কিন্তু তাও আমরা ভেবেছিলাম যে আরও কিছুদিন যদি এক্সপ্যান্ড করা যায় তাহলে সে রেসলম্যানিয়া অবধি তো যেতে পারে, ওটা একটা ভালো জায়গা। কিন্তু এর টাকলা তো তাকে সে সম্মান দিতেও রাজি নয়, আর এমনটা হওয়ার চান্সও কম দেখতে পাচ্ছি যে এজে স্টাইলস ওই ম্যাচটাতে গান্থারকে হারিয়ে দিয়ে সে তার ক্যারিয়ার বাঁচিয়ে নেবে। তাও তো মনে তো হয় না হবে, কারণ গান্থার নাকি এখন আবার লেজেন্ড কিলার। তো জানি না কী হবে, এইটা নিয়ে একটু বড় সড়ো করে কথা বলতে হবে। তো না হয় অন্য কোনো একটা ভিডিওতে এটা নিয়ে কথা বলবো, দেখি পরের ভিডিওতে যদি পারি তো পরের ভিডিওতে বলবো। আর বলে রাখি যে আজকে সন্ধ্যেবেলাতেও একটা নিউজ ভিডিও আসছে, তো সেটার জন্য তোমরা অপেক্ষায় থাকো। আর আমাদের মহান টাকলা তারপর একটা যুগান্তকারী একদম অবিশ্বাস্য জিনিস করে দেয়, সেটা হচ্ছে যে ম্যাক্সিম ডুপুরির উপরে ন্যাটালিয়ার হিল টার্ন। ন্যাটালিয়ার ম্যাক্সিম ডুপুরি কোন যুগে একবার নাকি টিমে এসেছিলো শুনেছিলাম, হ্যাঁ ন্যাটালিয়ার ম্যাক্সিম ডুপুরি একটা টিম বানিয়েছে, কিন্তু ন্যাটালিয়াকে তো কোথাও দেখতেই পাই না আমরা। আজকের হঠাৎ করে দেখি যে ন্যাটালিয়াকে দেখতে পাচ্ছি, কোথা থেকে এলো, কিভাবে এলো, টিম আছে কি নেই কিছু বুঝতে পারছি না। ন্যাটালিয়া এখানে হিল টার্ন করে নিয়েছে, যার ফলে বেকি লিঞ্চের এগেন্সটে তার ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটা ম্যাক্সিম ডুপুরি হেরে গেছে। তো এইটাকে এমন দেখানো হচ্ছে যেন স্টোন কোল্ড স্টিভ অস্টিন হিল টার্ন করে নিয়েছে, কমেন্টেটাররা তো সেরকমই বলছে। মানে ওরকমই হাবভাব যা দেখতে পেলাম। মানে কে সিরিয়াসভাবে নেবে? ন্যাটালিয়াকে আমরা 2 বছর পর পর একবার দেখতে পাই, আর সে এখন হিল টার্ন করেছে আবার ম্যাক্সিম ডুপুরির ওপরে। এখন ন্যাটালিয়া ভার্সেস ম্যাক্সিম ডুপুরি কে দেখবে? আর এর চক্করে বেকি লিঞ্চের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বেকি লিঞ্চকে দেখে মনেই হচ্ছে না যে সে বেকি লিঞ্চ, তাকে দেখে মনে হচ্ছে সে কোনো জবার। আর আমি টাকলাকে যতটা খারাপ ভেবেছিলাম, না ভাই টাকলা ততটা খারাপ নয়। দেখো আমাদের জন্য কত ভাবে টাকলা। তো এই পরের সপ্তাহতেই রয়্যাল রাম্বল রয়েছে, আর আমরা বলছি যে রয়্যাল রাম্বলের কোনো হাইপ নেই, কিচ্ছু নেই। তো টাকলা আমাদের কথা ভেবে কত বড় একটা কাজ করে দিয়েছে। আমাদের গ্রেটেস্ট অফ অল টাইম, মানে সবথেকে বড় ডাব্লিউডব্লিউই ইতিহাসে সবথেকে বড় রেসলারকে রয়্যাল রাম্বলের জন্য অফিসিয়াল করে দিয়েছে। আমাদের জে উসো আজকে ডিক্লেয়ার করে দিয়েছে যে সে ব্যাক টু ব্যাক রয়্যাল রাম্বল জিতছে, আর সে এখন রয়্যাল রাম্বল ম্যাচে এন্ট্রি নেবে। তো হ্যাঁ, এটাই তো আমরা দেখতে চেয়েছিলাম। গ্রেটেস্ট অফ অল টাইম যদি রয়্যাল রাম্বল ম্যাচে না থাকে, তাহলে সেটা কীরকম রয়্যাল রাম্বল ম্যাচ? এই রোমান রেন্স, ব্রক লেসনার এদেরকে দিয়ে কি আর রয়্যাল রাম্বল হয়? যতক্ষণ না তুমি ইতিহাসে সবথেকে বড় রেসলারকে নিয়ে আসছো, ততক্ষণ কোনো ম্যাচই বড় হতে পারে না। তো এবার তো আমি এত বেশি হাইপ আপ হয়ে গেছি যে আমি পরের সপ্তাহে আমি তো আজকেরই দেখতে চাই রয়্যাল রাম্বল। মানে যে উসো জিতবে এটা তো খুবই সৌভাগ্যের ব্যাপার, আর ফ্যান্সরা তো এটা দেখার জন্যই সারা বছর ধরে ওয়েট করে। তো হ্যাঁ, গ্রেটেস্ট অফ অল টাইম ঢুকে গেছে, এইবার দেখো হাইপ কী করে বাড়ে। রয়্যাল রাম্বলের সময় তো যতই রাত হোক না কেন আমি তো ইডিট করবোই। আর আমি তো এটা মনে করি যে যে মানুষের হাত নেই সে তার 3 নম্বর হাত দিয়ে ইডিট করবে যখন জেউসো এন্ট্রি নেবে। তো জেউসোর ক্যারিজমা এতটাই বড়, আর এটাই হচ্ছে আজকের রয়ের সব থেকে বড় জিনিস আর মেন আকর্ষণ আমাদের জন্য। যে উসো গ্রেটেস্ট অফ অল টাইমদের গ্রেটেস্ট অফ অল টাইম নিজেকে রয়্যাল রাম্বলেতে অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে। তারপর আমরা ভিজনের, ব্রনসন রিড, লোগান পল আর অস্টিন থিওরি ভার্সেস রে মিস্টেরিও, পেন্টা আর ড্র্যাগন লির মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। আর ফ্যান্সরা এখানে লোগান পলকে চ্যান্ট করেছিল যে ইউ ব্যান ফ্রম জাপান, মানে তোমাকে তো জাপানে ব্যান করে দিয়েছে। তো ওইটা প্রথমে তো বুঝতে পারছি না যে এত লম্বা চওড়া কী সেন্টেন্স বলছে, পরে বুঝতে পারলাম যে ওইটাই বলছে যে তুমি জাপানে ব্যান।
লোগান পল বেচারা জাপানে ব্যান করে দিয়েছে, শুধু জাপানে নয় অনেক দেশেই তাকে ব্যান করে দিয়েছে, কারণ যে দেশেই যায় সেখানে সে তার কামাল দেখাতে শুরু করে দেয়। আর বেচারা তো এখন ইজিপ্টেও ব্যান হয়ে গেছে, এখন তাকে আমেরিকাতেই পিরামিড দেখতে হবে, ইজিপ্টের পিরামিড দেখতে পারবে না। তো যাই হোক, এই ম্যাচটা লাস্টের দিকে খুবই চিটিং করার চেষ্টা করা হয়, পল হেমান রেফারিকে বিরক্ত করছে, লোগান পল ব্রাশ নাকাল অস্টিন থিওরিকে দিচ্ছে, বলছে নে মার রে মিস্টেরিওকে মার। এই দেখতে দেখতে অ্যাডাম পিয়ার্স চলে আসছে, অ্যাডাম পিয়ার্স বলে যে না আমি সব হতে দেবো না। অ্যাডাম পিয়ার্সের মধ্যে নিক অল্ডিস হওয়ার একটু ইচ্ছা জেগেছে, তাই সে খুবই অ্যাগ্রেসনের সাথে এখানে সব কিছু করে। আর অস্টিন থিওরির কাছে যখনই ব্রাশ নাকাল যায়, টাকলা অ্যাডাম পিয়ার্স এসে সেটা কেড়ে নেয়, আর যার ফলে সমস্ত মানে কি অ্যাটেনশন চলে যায় এখানে পল হেমান আর অ্যাডাম পিয়ার্সের ওপরে, কারণ তারা রিংয়ের বাইরে ঝগড়া করছিল। আর যার লাভ উঠায় পেনটা অস্টিন থিওরির টাঙের ওপরে মেক্সিকান ডেস্ট্রয়ার লাগিয়ে তাকে পিন করে দিয়েছে, আর এখানে রে মিস্টেরিও মানে মার্কসম্যানের টিম জিতে গেছে। আর তারপর আরও একটা খারাপ জিনিস দেখতে পাই, এল গ্র্যান্ডে ভার্সেস জেভান এভান্সের মধ্যে ম্যাচ ছিল, আর জেভান এভান্স তো লড়াই করে কম আর লাফায় বেশি, তো ওই রকমই কেরামতি মারতে গিয়ে রিং সাইডে কীভাবে লেগে যায় জানি না, তবে শোল্ডারটা নাকি ইনজয়ার্ড হয়ে গেছে। ম্যাচটা মাঝখানেই শেষ করে দেওয়া হয়, এল গ্র্যান্ডেকে বিজেতা ঘোষিত করে দেওয়া হয়, আর তারপরে এল গ্র্যান্ডে নয় জেভান এভান্সকে রেফারি আর ডাক্তাররা ধরে ধরে নিয়ে যায়, তার মনে হচ্ছে শোল্ডার ইঞ্জুরি হয়েছে। আর রয়্যাল রাম্বলে এবার গেল সে, নর্মাল ম্যাচ লড়লেই হতো, বেকার বেকার ওস্তাদি মেরে কেন স্টান্ট মারতে গেল আর হয়ে গেল এখন ইনজয়ার্ড। তো রয়্যাল জীবনের প্রথম এত বড় সুযোগ এসেছিল যে ডেবিউ করার পর প্রথম রয়্যাল রাম্বল হবে, রেসলম্যানিয়া হবে, আর শোল্ডার ইঞ্জুরি তো টাইম নেয়, তো মনে হচ্ছে সেটা গেল, এখনও কিছু ঠিক নেই, তবে দেখে তো মনে হচ্ছে ভালো মতোই ইঞ্জুরি হয়েছে। আর এবার আছে রয়্যাল মেইন ইভেন্ট, যেটার জন্য আমরা এক সপ্তাহ ধরে ওয়েট করছি যে আমরা ডিওয়ান ফিন বেলারকে দেখতে পাবো। আর হ্যাঁ, একবারের জন্য তো মনে হয়েছিল যে সেটাই হচ্ছে। প্রথমে সিএম পাঙ্ক আসে, সিএম পাঙ্কের কাল্ট অফ পার্সোনালিটি সবাই গাইছিল, কিন্তু তারপরে সবাই বু করা শুরু করে, কারণ ফিন বেলারের এগেনস্টে ম্যাচ হচ্ছিল আয়ারল্যান্ডের হোম কান্ট্রি বয়ের। এবারে দেখি যে অন্ধকার হয়ে গেছে, দেখে খুশি হলাম যে যাক ডিওয়ান ফিন বেলার সত্যিই আসছে, কিন্তু কি হলো, ডিওয়ান ফিন বেলার তো এলো না, ফিন বেলারই নর্মাল ফিন বেলার যেটা আছে সেটাই এলো। শুধুমাত্র একটা ভালো জিনিস হয়েছে আজকের ফিন বেলারের সাথে, সেটা হচ্ছে যে তার পুরনো যে ক্লাসিক থিম সংটা রয়েছে ক্যাচ ইউর ব্রেথ, সেইটাকে ফিরিয়ে আনা হয়েছে। এবার সেটা শুধুমাত্র আজকের জন্য নাকি পার্মানেন্টভাবে ফিরিয়ে এনেছে সেটা তো বুঝতে পারলাম না, পরের কয়েকটা শো দেখলে বুঝতে পারবো। তো ফিন বেলারের সাথে আজকের এর থেকে বেশি আর কিছু ভালো হয়নি। আর যখনই দেখি যে ডিওয়ান ফিন বেলার আসেনি, আমি ঘড়িটা দেখলাম রাত প্রায় 3:45 বাজে, তো বললাম টাকলার এই শোতে আমার নমস্কার, অন্যান্য বারে ভোরবেলা উঠে আফসোস করি, আজকে রাত জেগে আমাকে আফসোস করতে হচ্ছে, মানে এই দেখার জন্য আমি এত রাত জেগেছিলাম। তারপর তো বুঝেই গেছিলাম যে না আর আশা রেখে লাভ তো নেই। এবার ম্যাচ শুরু হয়, প্রত্যেকবারের মতো সিএম পাঙ্কের ওই 5-6 মিনিটের মধ্যে প্রদীপের তেল শেষ হয়ে যায়, যার ফলে এখানে ফিন বেলারকেও তার তেল শেষ হয়ে যাওয়ার অ্যাক্টিং করতে হয়, নাহলে একটু দেখতে খারাপ লাগে। তো ওই করে যা করে শেষ পর্যন্ত যায়। প্রথমে সিএম পাঙ্ক একটা জিটিএস লাগিয়ে দেয় ফিন বেলারকে, যেটা ফিন বেলার কিক আউট করে দেয়। তো এটা কোথাকার লজিক, মানে এ তো হচ্ছে একদিনের রাজা। ফিন বেলার 2025 সালে একটাও সিঙ্গেলস ম্যাচ জিততে পারেনি, তাকে যদি ফ্রগ স্ল্যাশও কেউ লাগিয়ে দেয় সে কিক আউট করতে পারে না। আর এখন এসে আরামসে জিটিএস কিক আউট করে দিচ্ছে, কারণ এটা নাকি তার হোম কান্ট্রি, তাকে একটু ভালো বুকিং দিতে হবে, নাহলে ফ্যান্সরা আবার ডাক করবে। তো এই হচ্ছে একদিনের রাজা, এইরকম করেই স্যামিজনকে বরবাদ করা হয়েছে। স্যামিজনের ক্ষেত্রে তো এইরকমই জিনিস ঘটে, একটা ম্যাচে দেখতে পেলাম 3-4 ফিনিশার কোনো ব্যাপার নয়, আর তারপরের ম্যাচে একটা ছোট্ট ফিনিশারে কিক আউট করতে পারলো না। ফিন বেলারেরও সেই ঠিক সেম কেস, একে তো চড় মারলেও কিক আউট করতে পারবে না, আর সে আজকে জিটিএস কিক আউট করে দিল। তো এই কারণেই স্যামিজেন বরবাদ হয়েছে। আর ফিন বেলারের ক্ষেত্রেও সেই অবস্থা দেখতে পাচ্ছি, স্যামিজনের ওপর ফ্যান্সরা ভরসা করতে পারে না ঠিক ওই জন্যই, কারণ এর কোনো ভরসা নেই, এ জিতবে কি জিতবে না কোনো গ্যারান্টি নেই। এ যখন খুশি জিততেও পারে, আবার যখন খুশি হেরেও যেতে পারে, মানে কঠিন ম্যাচ এ জিতে যেতে পারে, আবার সহজ ম্যাচ হেরেও যেতে পারে, যার জন্য স্যামিজেনের ক্যারিয়ারটা পুরো স্ট্রাগলে ভরা, একদম বরবাদ হয়ে রয়েছে তার ক্যারেক্টারটা। আর সেই জিনিসটাই আজকের কিছুক্ষণের জন্য ফিন বেলারের ক্ষেত্রে দেখতে পেলাম, কারণ ফিন বেলারকে তো অতটা পাত্তাও দেওয়া হয় না যতটা স্যামিজেনকে দেওয়া হয়। তো যাই হোক, তারপরে ফিন বেলারও কুড়া গ্রাস লাগানোর একটা সুযোগ পেয়ে যায়, কুড়া গ্রাস লাগায় সিএম পাঙ্ক কিক আউট করে দেয়। এবার এই ক্ষেত্রে ঠিক আছে, কারণ সিএম পাঙ্ক আরামসে 2টো ফিনিশার তো কিক আউট করেই দেয় প্রত্যেকবার, তো সেটা বিলিভেবল লাগে। তারপরে লাস্টের দিকে জড়াজুড়ি করে কোথা থেকে কী করে আরেকটা জিটিএস লাগিয়ে দিল, আর এখানে ফিন বেলার ক্লিনভাবে পিন হয়ে যায়, আর সিএম পাঙ্ক তার টাইটেল রিটার্ন করে নিয়েছে। মানে খুবই সোজা সাপটা সিম্পল একটা ম্যাচ হয়েছে,
একেবারে ওয়ান টাইম ম্যাচ বলতে পারো, কিন্তু আমরা এখানে কাউকে কিছু দেখতে পেলাম না। ভেবেছিলাম যে ব্রন ব্রেকার আসবে, কিন্তু না, সে তো আরামসে ঘরেতে বসে এদের শো দেখছে। তো কিছুই হলো না, বহুত সিম্পল হলো। আর লাস্টে দেখতে পেলাম যে সিএম পাং ফিন বেলারকে তার হাত ধরে তুলে হ্যান্ড রেস্ট করলো, ফিন বেলারও তার হাত ধরলো। এমনটা দেখানো হচ্ছে যে ফিন বেলার নাকি ধীরে ধীরে ফেস টার্ন করছে। এবার এদের তো কোনো ভরসা নেই। ফিন বেলারের এরকম টিপস কতবার আমরা দেখেছি, কিন্তু কোনোবারই কিছু হয় না। প্রত্যেকবার দেখানো হয় তার হিল টার্ন হবে, ফেস টার্ন হবে, সে জাজমেন্ট ডে থেকে বেরোবে, সে জাজমেন্ট ডেতে গোল্ড নিয়ে আসবে, কিন্তু ফিন বেলার যেখানে ছিল সেখানেই রয়েছে। এই প্রায় 4 বছর তো হতে চলো জাজমেন্ট ডে, কিন্তু ফিন বেলারের কপাল এখনও বদলালো না। তো তার কপাল বলতে শুধুমাত্র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপই তার কপালে লেখা আছে। তো যাই হোক, এই করে আজকে শোটা শেষ হয়ে যায়। আর এটা দেখার পর খুবই ডিসঅ্যাপয়েন্টের সাথে একেবারে আনস্যাটিসফাইড হয়ে আমি ভোর 4:15 দিকে ঘুমিয়ে যাই। তো এই ছিল কালকে রাতেবেলা মানডে নাইট র। আবার কালকে রাতেবেলা তো রটা অনেক দেরিতেও শুরু হয়েছে। আমি তো প্রায় দেখলাম যে রাত 1:30টার সময় র শুরু হচ্ছে, যার ফলে এত টাইম লেগে গেল। তো তোমরা অবশ্যই কমেন্টে জানো যে কারা কারা অনেক আশা নিয়ে আমার মতোই রাত জেগে দেখেছো, আর তোমরা কেমন ফিল করছো এখন। আর চলো, আজকে সন্ধ্যাবেলা ভিডিও আসছে, ওটার জন্য ওয়েট করো। ওখানেও বেশ কিছু কথা বলবো, বেশ ইন্টারেস্টিং কথা। আর যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী একটা নিউজ ভিডিওতে।